নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব দারুণ স্বাদের এঁচোড়ের কোরমা, একদম অনুষ্ঠান বাড়ির মতো। আর সেটা তৈরি করব প্রেসার কুকারে, খুব চটজলদি আর খেতে অসম্ভব ভালো হয়। দেখে বুঝবেন না এটা গাছ পাঠা খাচ্ছেন না অরিজিনাল পাঁঠার মাংস খাচ্ছেন। একদম পাঁঠার মাংস বা খাসির মাংসের মতো স্বাদ হবে এই এঁচোড়ের রেসিপি যদি এইভাবে তৈরি করেন। কিছু টিপস তো অবশ্যই থাকবে, তার সাথে থাকবে কিছু ট্রিক্স। এর জন্য প্রথমে দেখুন, এঁচোড়টাকে কেটে নিয়ে আমি 50% সেদ্ধ করে নিয়েছি। পুরোপুরি সেদ্ধ করিনি, একটু অল্প লবণ জলে ভিজিয়ে রেখে তারপরে আমি এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। আর আলুটা নিয়েছি কাঁচা, আলুটাকে কেটে টুকরো করে রেখে দিয়েছি। এঁচোড়টা একটু ভাপিয়ে নিলে কি হয়, এঁচোড়ের যে কষটা থাকে সেটা অনেকটা বেরিয়ে যায়, সেই জন্য সেদ্ধ করব না, আমি জাস্ট একটু ভাপিয়ে রেখে দিয়েছি। এবার কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে আলুর টুকরোগুলোকে দিয়ে একটু সামান্য লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, যাতে আলুটা ভাজার সময় খুব সুন্দর একটা রং আসে। এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো, আলু আস্তে আস্তে কিছুটা নরমও হবে আর সুন্দরভাবে একটা সোনালি রং চারিদিকে আলুটার গায়ে চলে আসবে। মিনিট দুয়েক ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পরে দেখুন আলুটা আস্তে আস্তে বেশ অনেকটা ভাজা হয়ে এসছে। একটু ভালো করে মিক্সড করে নিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে এই আলুটাকে তেল থেকে উঠিয়ে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব ভাপিয়ে রাখা এঁচোড়। বারবারই বলছি, যেহেতু আমি এটা প্রেসার কুকারে তৈরি করব, এঁচোড়টাকে কিন্তু খুব বেশি সেদ্ধ করলে চলবে না, এটাকে জাস্ট একটু ভাপিয়ে নেওয়ার মতো সেদ্ধ করে নিয়েছি। 50% সেদ্ধ করেছি। হলুদটা তেলে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম এঁচোড়ের মধ্যে। লবণ হলুদ দিয়ে এঁচোড়টাকে একটু হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নেব। এঁচোড় কিন্তু ভাজা হয়ে গেছে, এর বেশি আর ভাজবো না। এবার এই এঁচোড়টাকে আমি উঠিয়ে রেখে দেব। ততক্ষণে একটা মশলার পেস্ট করব, তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ, এর সাথে নেব 1 ইঞ্চি আদা, দুটো কাঁচা লঙ্কা নেব একটু টমেটো। একটা বড় সাইজের টমেটোকে আমি 4 ফালি করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেব এর মধ্যে কাজু, প্রায় 10-15 খানা কাজু নিয়েছি, কাজুটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার এটাকে বেটে নেব। এবার প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু ফোড়ন। ফোড়নে প্রথমে দেব একটু চিনি, আমি 1.5 টিস্পুন মতো চিনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটুখানি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ফোড়নটা বেশ যখন দেখবেন চিনিটা যখন একটু পুড়ে ক্যারামেল হয়ে যাবে, মানে একটু হালকা বাদামি রং আসতে শুরু করবে, ততক্ষণ আমি এই চিনিটাকে ভালো করে একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে, চেরা কাঁচা লঙ্কা আর এলাচ, লবঙ্গ, দারচিনি। এগুলোকে একসাথে দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করব, যতক্ষণ না এর সুন্দর যে মশলা ফ্লেভারের, ফোড়নের যে ফ্লেভারের মশলাটা যতক্ষণ না বেরোচ্ছে। আমি কয়েক সেকেন্ড ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো 1 টিস্পুন। গ্যাসের আঁচ কিন্তু একদম কমে রাখবেন, বা খুব তেতে গেলে অফ করে দিতে পারেন। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, জিরের গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন দিয়ে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ সুন্দর যখন একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে, অবশ্যই আঁচ কমিয়ে রেখে ভাজবেন। এবার আমি বেটে রাখা মশলার মিশ্রণটা অ্যাড করে দিলাম। এই বাটা মশলাটাকে এবার গুঁড়ো মশলা যেগুলো আগে দিয়েছি সেগুলোকে একসাথে ভালো করে কষাতে হবে। আঁচ কম রেখে কষাবো, কারণ আদা আর কাজু বাদাম সবসময় কিন্তু তলার থেকে ধরে আসার একটা টেন্ডেন্সি থাকে, সেই জন্য সবসময় আঁচটাকে কম রেখে এটাকে নাড়াচাড়া করবেন। একটু সামান্য জল অ্যাড করছি, মশলাটা যাতে তলার থেকে ধরে না যায়। অল্প একটু জল দিয়ে যতক্ষণ না এটা থেকে বেশ রং ছাড়বে বা তেলটা ছেড়ে আসবে, ততক্ষণ এটাকে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ ব্যবহার করলাম, লবণটা অ্যাড করে দিও। আবারও কিছুক্ষণ মিক্সড করে এর মধ্যে ভেজে রাখা এঁচোড় আর ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দেব।
আলু আর এঁচোড়টাকে দিয়ে ভালো করে এবার একটুখানি মিক্সড করব আর এটাকে একটু কষাতে থাকব। মিনিট 5 সময় ধরে একটু কষিয়ে নেব। মশলা ভালো করে না কষানো হলে কিন্তু যে কোনো জিনিসেরই স্বাদটা ঠিকঠাক আসে না। একটু সামান্য আমি জল অ্যাড করছি যাতে কষানোটা খুব ভালো করে হয়, তলার থেকে ধরে না যায়। অল্প অল্প জল দিয়ে কষাবেন, তাহলে কষানোটা খুব সুন্দর হবে আর মশলাটার থেকে খুব সুন্দর তেল ছেড়ে আসবে। আমি 2-4 মিনিট ভালো করে মশলার সাথে এঁচোড় আলুকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল অ্যাড করে দেব। প্রায় এখানে 1.5 কাপের মতো জল অ্যাড করে দিলাম। যতটা আপনারা গ্রেভি রাখতে চান সেরকম অনুযায়ী জলটা ব্যবহার করবেন। জলটা দিয়ে ভালো করে এঁচোড় আর আলুকে মিশিয়ে নিচ্ছি। এঁচোড় আলু ভালো করে মেশানো হয়ে গেলে এখানে একটু চিনি দিয়ে দেবো। অল্প সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। চিনিটাকে গ্রেভির সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে হুইসেল দিতে দেব। তবে একটা হুইসেল দেব, বেশি হুইসেল দেব না। একটা সিটি উঠে গেছে, এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার প্রেসার কুকারকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর তারপরে এটাকে প্রেসার কুকারের লিডটাকে খুলে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা রং এসছে। এবার ওপর থেকে দিয়ে দেবো 1 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব। তবে এগুলো দিয়ে আমি আর ফোটাবো না, তাহলে ঘি গরম মশলার ফ্লেভারটা চলে যাবে। একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এবার একদম তৈরি হয়ে গেছে এই গাছ পাঠার কালিয়া। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এইভাবে একদিন করে দেখবেন। সত্যি এত সুন্দর হয় খেতে, একদম অনুষ্ঠান বাড়িতে যেরকম স্বাদ পাবেন ঠিক সেরকমই এই রেসিপিটা হয়। ভালো লাগলে অবশ্যই যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন।